নমস্কার, আপনারা দেখছেন নববার্তা বাংলা নিউজ। খবরের প্রথমেই আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মাধ্যমিক ছাত্র খুনে জ্বলছে মানিকচক, রাজ্য সড়কে দেহ রেখে ভিক্ষা। অবিলম্বে ডিএ মেটানোর দাবিতে রাজপথে সরকারি কর্মীরা, স্তব্ধ ধর্মতলা। বিপাকে জনগণ বন্ধ যান চলাচল। নদিয়ার চাকদহে আয়কর দপ্তরের তল্লাশি অভিযান। নেপথ্যে কি কারণ জানতে সঙ্গে থাকুন। বহিরাগতদের তাণ্ডব, নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ মালদা কলেজের অধ্যক্ষ। তুষার বিধ্বস্ত সিকিমে ভূমিকম্প, মৃদু প্রভাব উত্তরবঙ্গের একাধিক জেলায়। মার্চ থেকেই রাজ্যে নিরাপত্তায় নজর, কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী নামল জানুন বিস্তারিত খবরে। বিজেপি ক্ষমতায় এলেও ভাতা চলবে, আশ্বাস সুকান্ত মজুমদারের। পাড়ায় পাড়ায় যুবসাথীর আবেদন গ্রহণের জন্য শিবিরও চালু হয়ে গিয়েছে। অভিষেক সরব হতেই অ্যাকশনে পুলিশ, বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদ অভিযানে ধুন্ধুমার কৃষ্ণনগরে। নন্দীগ্রামে প্রার্থী সংকট, হারের ভয়ে কাঁপছেন তৃণমূলের হেভিওয়েটরা। মমতার গড়ে ব্রাত্য কি ঘাসফুল শিবিরই। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিন দেশ বিদেশ ও বাংলার স্থানীয় খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মানিকচকে মাধ্যমিক ছাত্র খুনের ঘটনায় মূল অপরাধী গ্রেপ্তার হয়নি বলে অভিযোগ পরিবারের। দ্রুত শাস্তির দাবিতে দেহ নিয়ে চলল রাস্তা অবরোধ। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মালদার মানিকচক থানার ধরমপুর এলাকায়। মৃতদেহ রেখে মালদা মানিকচক রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী। রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। স্থানীয় সাহেবনগর গ্রামের বাসিন্দা সোহেল শেখ। অভিযোগ, তারই এক বন্ধু তার নাম ব্যবহার করে ফেসবুকে আইডি খোলেন। সেই আইডি থেকে মেয়েদের সঙ্গে চ্যাট করে এবং সোহেলের নামে মিথ্যা কথা রটায়। বিষয়টি সোহেল জানতে পেরে বাড়িতে জানায়। এরপরেই গত 22শে ফেব্রুয়ারি বিষয়টি নিয়ে কথা বলতে সোহেল ওই বন্ধুর বাড়িতে যায়। অভিযোগ, তাতে সোহেলের উপরে চটে যায় ওই বন্ধু ও তার পরিবার। লাঠি ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় সোহেলকে। পরিবারের সদস্যরা উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে বুধবার সেখানেই মৃত্যু হয় তার। সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% অবিলম্বে মেটানোর নির্দেশ দিলেও তা কার্যকর না হওয়ার অভিযোগ তুলে বৃহস্পতিবার কালীঘাট অভিযান। এই অভিযানের ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চসহ রাজ্য সরকারের একাধিক সংগঠন। এদিন বেলা 1টা নাগাদ মেট্রো চ্যানেল থেকে মিছিল শুরু করেন সরকারি কর্মীদের একাংশ। এদিকে অনুমতি না থাকায় মিছিল ঠেকাতে আগে থেকেই পদক্ষেপ করা হয়েছিল পুলিশের তরফে। লিন্ডসে স্ট্রিটের সামনে ব্যারিকেড করে রেখেছে পুলিশ। কোনো আন্দোলনকারী যাতে ব্যারিকেড টপকাতে না পারেন তা নিশ্চিত করার চেষ্টা হচ্ছে। পাল্টা আন্দোলনকারীরা মেট্রো চ্যানেলে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন। এদিকে এই অভিযানের জেরে শহরের অন্যতম প্রাণকেন্দ্র ধর্মতলায় যানচলাচল ব্যাহত হয়েছে। বন্ধ গাড়ি চলাচল। স্বাভাবিকভাবেই ভোগান্তি পোহাতে হচ্ছে বহু সাধারণ মানুষকে। কখন ট্রাফিক পরিষেবা স্বাভাবিক হবে, এখনও সে বিষয়ে কোনো সদুত্তর মেলেনি। কলকাতা ট্রাফিক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তাদের দাবি, যা ব্যবস্থা করা হয় এই ধরনের পরিস্থিতির ক্ষেত্রে সেই সমস্ত পদক্ষেপ করা হয়েছে। বর্তমানে ধর্মতলা চত্বরে রয়েছেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। চাকদহ শহরে বৃহস্পতিবার ভোরবেলায় চাঞ্চল্য ছড়ালো আয়কর দপ্তরের অভিযানে। নদিয়ার চাকদহ থানার 7 নম্বর ওয়ার্ডের 2 নম্বর দুর্গাঙ্গর এলাকায় ব্যবসায়ী টোটন দত্তের বাড়িতে হানা দেন আয়কর দপ্তরের আধিকারিকরা। জানা গিয়েছে, বৃহস্পতিবার ভোর রাতে 4 জন আয়কর আধিকারিক কেন্দ্রীয় বাহিনীর 4 জন জওয়ানকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে তল্লাশি চালান। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর এবার মালদা কলেজ। আবার বহিরাগতদের যত্রতত্র অনুপ্রবেশের অভিযোগ। কলেজের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কলেজ কর্তৃপক্ষ। নিরাপত্তার দাবিতে পুলিশ সুপারের দ্বারস্থ কলেজের অধ্যক্ষ। বৃহস্পতিবার সকালে ভূমিকম্পের জেরে কেঁপে উঠল উত্তরবঙ্গের মাটি। সকাল 11টা34 সিকিমের ইয়ালসিং এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল 4.6। জানা গিয়েছে, ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। সিকিমে ভূমিকম্প হলেও এর প্রভাব পড়ে উত্তরবঙ্গের একাধিক জেলাতে। জানা গিয়েছে, উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং শিলিগুড়ির বেশ কিছু অংশে মৃদু কম্পন অনুভূত হয়েছে। যদিও কম্পনের তীব্রতা অনেকটাই কম থাকায় কোনো অস্থিরতা তৈরি হয়নি। ফেব্রুয়ারি মাসের শুরুতেই 5 থেকে 7 ফেব্রুয়ারির মধ্যে প্রায় 13 বার ভূমিকম্প অনুভূত হয় সিকিমে। ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলা থেকে 8 কিমি দক্ষিণে। গত দুদিনে তুষারপাতের কারণে বিপর্যস্ত পূর্ব ও উত্তর সিকিম, ছাঙ্গু লেক ও 15 মাইল এলাকার কাছে প্রায় 3000 পর্যটক আটকে পড়েন তুষারপাতের কারণে। পার্টিকে পর্যটককেই উদ্ধার করে নিচে নামানোর ব্যবস্থা হয়েছে বলে জানিয়েছে সিকিম প্রশাসন। আগামী 1 মার্চ রাজ্যে আসছে 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। বিধানসভা নির্বাচনের আগে জেলায় জেলায় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এখন থেকে কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে।
কোন জেলায় কত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সেই ব্যাপারেও নির্দেশিকা জারি হয়েছে। এর আগে কমিশন ও রাজ্য প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকের বৈঠকে রাজ্যের 50% বুথই স্পর্শকাতর বলে জানানো হয়েছিল। এই বছরের নির্বাচনে বুথ পুনর্বিন্যাসের সম্ভাবনা নেই। রাজ্যের মোট 80,681টি বুথেই নির্বাচন সম্পন্ন হবে। এর পাশাপাশি বহুতলগুলিতে আরও 60 থেকে 70টি বুথ করা হতে পারে। ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা না হলেও বিজেপির শীর্ষ নেতারা ভোট চাইতে বাড়ি বাড়ি প্রচার শুরু করেছেন। সেখানে নানা রকমের প্রতিশ্রুতি দেওয়ার ফাঁকে বিধিসম্মত সতর্কীকরণের মতো জুড়ে দিচ্ছেন, বিজেপি ক্ষমতায় এলেও আপনাদের ভাতা যেমন চলছে তেমনই চলবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ঘোষণা করেছেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলাদের অনুদান বাড়িয়ে 3,000 টাকা করা হবে। কিন্তু শুধু প্রতিশ্রুতিতে যে চিঁড়ে ভিজবে না তা বিলক্ষণ বুঝে গিয়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। তাই দলের গৃহ সম্পর্ক অভিযানে সবথেকে বেশি জোর দেওয়া হচ্ছে ভাতা আশ্বাসে। পানিহাটি পুরসভার 34 নম্বর ওয়ার্ডের নাটাগড় এলাকার একটি বাড়িতে গিয়ে তিনি বলেন, রাজ্যের অবস্থা খুব খারাপ। গত 15 বছরে 6,000-এর বেশি শিল্প পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গিয়েছে। ভাতা দিচ্ছে ঠিক আছে, সেটা তো আমরাও দেব, বরং আরও বাড়িয়ে দেব। কেউ ভাতা বন্ধ করবে না, অন্য কেউ সরকারে এলে তারাও বন্ধ করবে না। কিন্তু মানুষের কাজের ব্যবস্থা তো করতে হবে। পাশেই অন্য একটি বাড়িতে সুকান্তকে বলতে শোনা যায়, আমরা লক্ষ্মীর ভাণ্ডারকে অন্নপূর্ণা ভাণ্ডার করব, বরাদ্দ অর্থ বাড়িয়ে দেব, 100% পাবেন। যদিও ওই বাড়ির গৃহকর্ত্রী হেসে জানিয়ে দেন তারা লক্ষ্মীর ভাণ্ডার পান না। সুকান্ত সে সময় তাকে বলেন, তাহলে যারা আপনার এলাকায় লক্ষ্মীর ভাণ্ডার পান তাদের একটু বলে দেবেন। জবরদখল করে গড়ে ওঠা বিজেপির দলীয় কার্যালয় উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়ে পিছিয়ে আসতে হল পুলিশকে। বুধবার আদালতের নির্দেশে নদিয়ার কৃষ্ণনগরে রজনী মুখার্জি লেনের ওই পার্টি অফিস উচ্ছেদ করতে যায় পুলিশের একটি বড় দল। কিন্তু অফিসের আগে চ্যালেঞ্জ মোডে বিজেপি কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বসে পড়েন। পুলিশের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। বেলা গড়ালেও অবরোধ না ওঠায় শেষ পর্যন্ত পুলিশ আর এগোতে পারেনি। বাড়ির মালিক সুজাতা সরকারের জামাই সঞ্জীব সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর অভিযোগ, এর জন্য পুলিশই দায়ী। পুলিশ যদি একটু সচেষ্ট হতো তাহলে উচ্ছেদ করা যেত। আমরা আবার আদালতের দ্বারস্থ হব। এর আগে সুজাতা সরকার দাবি করেছিলেন তাঁর স্বামী উচ্ছেদের মামলা করে জয়ী হন। মামলায় জেতার পর 2019 সালের ডিসেম্বরে তাঁর স্বামীর মৃত্যু হয়। তারপর একাধিক নোটিশ পাঠানো হলেও দখলদাররা বাড়ি ছাড়েননি এবং কোনো ভাড়াও দেননি। বর্তমানে তিনি সামান্য পেনশনের ওপর নির্ভরশীল বলেও জানান। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশ ছিল সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। সেখানে মহিলা ও বহু কর্মী উপস্থিত থাকায় এবং আইন শৃঙ্খলার কথা মাথায় রেখে জোরপূর্বক পদক্ষেপ করা হয়নি। ঘটনাকে কেন্দ্র করে দিনভর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বাংলার রাজনীতিতে নন্দীগ্রাম মানেই এক আগ্নেয়গিরি। যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায়কে রাইটার্স বিল্ডিংসের তক্তে বসিয়েছিল, সেই নন্দীগ্রামই আজ তৃণমূলের কাছে সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বাজার আগেই অন্দরের খবর, তৃণমূলের কোনো হেভিওয়েট নেতাই নন্দীগ্রাম থেকে প্রার্থী হতে চাইছেন না। পরাজয়ের গ্লানি এড়াতে নিরাপদ আসনের খোঁজে শাসকদলের দাপুটে নেতারা এখন কার্যত পিছু হটছেন। এই পরিস্থিতিতে এমন কাউকে খোঁজা হচ্ছে যিনি হারের ঝুঁকি নিয়েও লড়াই করতে রাজি থাকবেন। দলের ভেতরে ফিসফাস তবে কি কোনো অখ্যাত মুখকেই এবার লড়াইয়ের ময়দানে নামানো হবে, নাকি শেষ মুহূর্তে কোনো বড় চমক দেবেন মমতাভিষেক? নন্দীগ্রামের এই প্রার্থীজোট এখন আলিমুদ্দিন থেকে শুরু করে মুরলীধর সেন লেনের মূল চর্চার বিষয়। এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।